সালাউদ্দিন সজীব, এমবিবিএস, বিশেষ স্বাস্থ্য। আজকে আমরা কথা বলবো আমাদের সমসাময়িক একটা গুরুত্বপূর্ণ রোগ নিয়ে। এই রোগটার নাম কি? সেই রোগটা হচ্ছে ডেঙ্গু রোগ। সবচেয়ে অ্যালার্মিং বিষয় যেটা হচ্ছে সেটা হলো, আগে এই রোগটা শুধু আমরা শহরাঞ্চলে দেখতে পেতাম, কয়েক অঞ্চলে এলাকাতে দেখা যেত, কিন্তু গত 1-2 বছর ধরে, বিশেষ করে এই বছর, আমরা 14 গ্রামেও অসংখ্য রোগী পাচ্ছি। ডেঙ্গু একটা ভাইরাস রোগ। এই ভাইরাসটা কিভাবে মানুষের শরীরে আসে? মানুষের শরীরে আসতেছে মশার কামড়ে, অ্যাডিস মশার কামড়ে। আমরা দুইভাবে সাবধান হতে পারি: এক, নিজেকে সুরক্ষার মাধ্যমে সাবধান হতে পারি; দুই, আমাদের আশেপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রেখে আমরা আমাদেরকে সুরক্ষিত রাখতে পারি। আমাদের দেশে প্রচলিত অনেক ভুল ধারণা এটার পিছনে এখনো রয়ে গেছে। এখনো দেখা যায় অনেক মানুষ এই রোগটাকে খুব হালাফালা করে দেখতেছে। এটা খুব সিম্পল একটা রোগ। চিকিৎসা অধিকাংশ ক্ষেত্রে 95% ক্ষেত্রে খুবই সিম্পল, কিন্তু আমাদের অবহেলার কারণে কিন্তু রোগটা খারাপ দিকে চলে যায়। এখন আসি ডেঙ্গু উপসর্গগুলি কি। ডেঙ্গু একটা ভাইরাস জনিত রোগ। আমরা জানি যে কোনো ভাইরাস রোগে মেন উপসর্গ থাকে জ্বর থাকে, প্রচন্ড জয়েন্ট পেন থাকে, হাত পায়ের জয়েন্ট গুলিতে প্রচন্ড ব্যথা থাকতেছে। এর সাথে আরো খারাপ কন্ডিশন যখন চলে যায়, তখন রোগীরা বলে মাথা ঘুরাচ্ছে, বমি বমি ভাব হচ্ছে, খেতে পারতেছে না, অনেকে দেখা যায় ডায়রিয়া হচ্ছে, মাথা ব্যথা হতে পারে, কাশি হতে পারে। ডেঙ্গুর ব্যাপারে একটা ভয়াবহ মজার তথ্য দিই। কথা হচ্ছে মজার কেন? মজার হচ্ছে এই জন্যই যে অন্যান্য রোগগুলি, অন্যান্য জ্বর ভালো হয়ে গেলে আমরা কি মনে করি? আমি ডিজিজ ফ্রি, আমি এখন রিকভারি ফেজে আছি, আমি এখন ভালো আছি। কিন্তু ডেঙ্গুর ক্ষেত্রে কিন্তু এরকম না। ডেঙ্গু রোগীরা কিন্তু যখন জ্বরটা ভালো হয়ে যায়, তারপর থেকে কিন্তু তার প্লাজমা লিকেজটা শুরু হয়ে যায়। তারপর থেকে পরে 3 থেকে 4 দিন থেকে ডেঙ্গু রোগীর জন্য ভয়াবহ দিন। এই 3 থেকে 4 দিনটাই হচ্ছে ভয়াবহ দিন। এখন ডেঙ্গু রোগীর মৃত্যুর কারণগুলো অ্যানালাইজ করতে গিয়ে দেখা গিয়েছে, আমাদের যে অধিকাংশ সময় কি হয়, অধিকাংশ মানুষ কি করেন? আপনার জ্বর হয়েছে, ফার্মেসির দোকানে গেলেন, কিছু প্যারাসিটামল খাইলেন, কিছু অ্যান্টিবায়োটিক খাইলেন, দুদিন তো আলহামদুলিল্লাহ ভালো, আর কিন্তু কোনো টেনশন নেই। এই ক্ষেত্রে ডেঙ্গু রোগীটা খারাপ হয়ে যায়। ডেঙ্গু জ্বর, আপনার ডেঙ্গু ভালো হয়ে গেছে, কিন্তু এরপর দেখা গেল ডেঙ্গুর পরবর্তী বিপদ চিহ্নগুলির কারণে হঠাৎ করে প্লাজমা লিকেজ হয়ে গেল, প্রেশার ফল করলো। ডেঙ্গু রোগী কি খেলে বা কি করলে মৃত্যু ঝুঁকিটা বাড়ায়? ডেঙ্গুতে প্রচন্ড পরিমাণ ব্যথা, আমি যেটা বললাম, এই ব্যথার জন্য অনেকে অ্যাসপিরিন টাইপের ব্যথার ওষুধ কিনে খায়। ডেঙ্গুতে শরীর থেকে প্লাটিলেটটা এমনি কমে যাচ্ছে, আপনার শরীরে রক্ত জমা বাড়তে পারে না। এর মধ্যে যদি আপনি অ্যাসপিরিন জাতীয় ওষুধগুলি খান, এটা রক্তকে আরো পাতলা করে দিচ্ছে, মানে রক্তটাকে পাতলা করে দিচ্ছে। ফলে কি হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে রক্তপাত হয়, যেমন চোখে রক্ত জমে, নাক দিয়ে রক্ত পড়ে, আপনার দাঁত দিয়ে রক্ত পড়ে, ঠোঁট দিয়ে রক্ত পড়ে, পায়ের পথ দিয়ে রক্ত যায়। আর বিশেষ করে যারা মাসিক অবস্থায়, আমাদের মা বোনরা দেখা যায়, তখন যদি তাদের ডেঙ্গু হয়, সেক্ষেত্রে তাদের মাসিকের রক্তটা পর্যন্ত বেড়ে যায়। এই জন্য এই ব্যাপারে সাবধান হওয়া লাগবে। তো বর্তমানে যে কোনো জ্বর আসলেই সবাইকে একটা পরামর্শ দিব, সেটা হচ্ছে অবশ্যই আপনার নিকটবর্তী একজন এমবিবিএস ডাক্তারের কাছে যাবেন। বর্তমানে সব জায়গায় কিন্তু ডাক্তার আছে। যে কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান, সেখানে ডাক্তার পাবেন। গ্রামগঞ্জে সব জায়গায় কিন্তু ডাক্তার আছে। আমি কি জন্য বলতে যে এমন কাউকে কিন্তু ছোট করতেছে না, এই জিনিসটাকে বোঝা লাগবে যে এটা ডেঙ্গু জ্বর না অন্য কোনো জ্বর। ডেঙ্গু জ্বর হলে তার চিকিৎসা পদ্ধতিটা পরিপূর্ণ আলাদা। এখন আমরা ডেঙ্গুতে কি কি পরীক্ষা করে থাকি? বেসিক্যালি ডেঙ্গু 3টা পরীক্ষা: ডেঙ্গু NS1, ডেঙ্গু IgM, ডেঙ্গু IgG। NS1টা প্রথম 3 দিনের মধ্যে করতে হয়, 3 থেকে 7 দিনের মধ্যে IgM করতে হয়, আর IgG হচ্ছে লং টার্ম একটা মেমোরি। এখন এর সাথে একটা করতে CBC, কমপ্লিট ব্লাড কাউন্ট। এখন আমরা কোনটা কেন করব?
এখন বর্তমানে আরো অ্যালার্মিং একটা বিষয় হচ্ছে, অনেক রোগী আমরা পাচ্ছি যাদের NS1 IgG IgM নেগেটিভ, কিন্তু ডেঙ্গুর ফলে যে রক্তে যেসব ফিচার গুলি পাওয়া যায়, যেমন তার প্লাটিলেটটা ফল করতেছে, WBC কাউন্টটা ফল করতেছে, হেমাটোক্রিটটা মানে রক্তের লাল অংশটা বেড়ে যাচ্ছে। রক্তের লাল অংশ বেড়ে যাওয়া মানে হচ্ছে, আমি যদি সহজ ভাষায় বলতে চাই, আপনার শরীরে পানির পরিমাণটা কমে যাচ্ছে। এইগুলি সব অ্যানালাইসিস করতে হয়, এগুলি সব বুঝতে হয়। এই জন্য বারবার বলা হচ্ছে যে আপনি একজন ডাক্তারের পরামর্শে অবশ্যই থাকবেন। ডেঙ্গু রোগের চিকিৎসা কিন্তু খুবই সাধারণ, খুবই সাধারণ, একদম সাধারণ। আসলে ডেঙ্গুর কোনো চিকিৎসাই নেই। কোনো ভাইরাস এমন একটা জিনিস, অধিকাংশ ভাইরাস নিজে থেকে ভালো হয়ে যায়। আমরা খালি তাকে ধাক্কা দিয়ে রাখবো, তাকে পিছনে সাপোর্ট দিয়ে রাখবো, যাতে এটা খারাপ না হয়, এটা যাতে আর খারাপের দিকে না যায়। অ্যাসপিরিন বা এই জাতীয় কোনো ব্যথার ওষুধ খাওয়া যাবে না। গুজরাটের বলগুলিতে জ্বর হয়েছে, সাথে সাথে ডাক্লোফেন সাবোতরি দিয়ে দিচ্ছে, ভোল্টারের সাবোতরি দিয়ে দিচ্ছে, এইগুলি করা যাবে না। এখন আমরা কোন সব রোগীদের স্যালাইন দেই? অনেক রোগী দেখা যায় কি প্রচন্ড পরিমাণ বমি থাকে, বমি থাকার জন্য উনি কিছু খাইতে পারে না, সেই সব রোগীদের জন্য আমরা স্যালাইনের ব্যবস্থা করি, তাও হিসেব করে, খুব সাবধানে।